Kutuns. দাশু কথা শেষ করল। এদিকে সন্ধ্যার অন্ধকার বেশ ভালোভাবেই আশেপাশে ঘনিয়ে এসেছে। শোঁ শোঁ করে বাতাস দিচ্ছিল। পাশে থাকা শিউলি গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়া শব্দ হচ্ছিল, কিন্তু কারোর মুখে কোনো কথা নেই। সকলেই দাশুর মুখে এই অদ্ভুত গল্প শুনে অবাক হয়ে গিয়েছে। কিন্তু পরাণ এইবার চুপচাপ থাকতে না পেরে কৌতূহলী হয়ে বলে উঠল, তারপর কি হলো? তুই ওখান থেকে ফিরে এলি কি করে ভাই? তোর কথা তো একেবারেই বিশ্বাস হচ্ছে না। এমনটা কি সত্যিকারের হয়? আরে পরাণ, তুই বুঝতে পারলি না? দাশু একটা পাক্কা গুলবাজ ছেলে। ওর ওই কথা কোনোদিনও সত্যি হতেই পারে না। ভূতের রাজ্যে ভোট, ভূতেরা ছড়া কাটে। হাসালি ভাই দাশু, হাসালি। পঞ্চাদা, তোমার কি বিশ্বাস হয়েছে কিছু? না না, গল্প হিসেবে মজার হতে পারে, কিন্তু তাই বলে বাস্তবে এমনটা হতেই পারে না। দাশু ভাই, তুমি এমন বানিয়ে গল্প বললে যে তোমার কথা সত্যি বলে মনে হচ্ছিল, কিন্তু ভূত যে ভোটে নাম লিখিয়ে প্রচারে নামে, এইটা সত্যি আমার কেন কারুর বিশ্বাস হবে না। দাশু এইবার খানিকক্ষণ চুপ করে সকলের দিকে তাকিয়ে নিল। এমনভাবে তাকাচ্ছিল যেন সে সবার কথা শুনে খুব মজা পেয়েছে। তারপর মৃদু হেসে বলল, আমি জানতাম তোরা সকলে আমাকে গুলবাজ ভেবে আমার এই গল্পকে হেসেই উড়িয়ে দিবি। যাক, তোরা না বিশ্বাস করলে তাতে আমার কি। আমি এবার যাই। হ্যাঁ, সন্ধ্যার পর বেশি রাত্রি করে ফিরে গেলে আবার অসুবিধা। বেশিক্ষণ থাকলে আমার আর চলবে না। কিন্তু তোরা আবার ওই ছাতি ফাটার মাঠে সত্যিকারের ওই রকম ভৌতিক উপদ্রব হয় কি না সেটা দেখতে যাস না, নইলে কিন্তু পাজি ভূতেরা ধরবে। হ্যাঁ, মানুষ দেখলে তারা কিন্তু আনন্দে আত্মহারা হয়ে নাচতে থাকে। তখন কিন্তু ভূতের রাজার কথাও শোনে না ওরা। তাই সাবধান করছি যে ওই ছাতিম ফাটার মাঠে ভুল করেও যাস না। কেন রে, তোর জারি জুড়ি ধরা পড়ে যাবে বলে? হ্যাঁ। দাশু কারুর কোনো কথার উত্তর না দিয়ে নিজের স্থান থেকে উঠে পড়ল, আর সে চায়ের দোকান থেকে চলতে শুরু করল। পেছন থেকে পরাণ রঙ্গ করে বলে উঠল, কিরে, ভূতের রাজ্যে যাচ্ছিস না কিরে? মেছো ভূত ব্রহ্মদত্তির সাথে দেখা হলে আমাদের নাম একবার করিস, হ্যাঁ? আর ব্রহ্মদত্তিকে আমার প্রণাম জানাস। এই কথায় সকলেই হো হো করে হেসে উঠল। দাশু ওইখান থেকে চলে গেল কিছু না বলে। সকলের হাসা শেষ হলে আর দাশু চলে গেলে সকলে কাছাকাছি বসে খুব ধীরে ধীরে বলে উঠল, কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে, জানিস পরাণ, আমার মনে হয় দাশুর কথা সত্যি কিনা একবার যাচাই করে দেখলে কেমন হয়। আর সে কেন বলল ছাতি ফাটার মাঠে না যেতে, সেইটাও একটা ভাববার বিষয়। ভেবেছিস নাকি হরি এইটা সত্যি হতে পারে? ভূত বলে কিছু নেই যখন, তখন ওইখানে গিয়ে দেখার কি আছে? আরে বাবা, বলছে যখন তখন একবার দেখেই আসি না। ওখানে গিয়ে যদি 2-1 পিস ভূত দেখতে পারি তাহলে সমস্যা কি? আমরা দেখার পর তারপর দাশুর গোলবাজির ভূত ছাড়িয়ে দেবোক্ষণ। চল তাহলে, বলছিস যখন, তিনজনে মিলে যাই ওইখানে। কালকে ওই দুপুরের দিকে চলে যাওয়া যাবে। দাশুকে কিছুই কিন্তু আগে থেকে কেউ জানাস না, বুঝলি? নিজের চোখে দেখে তারপর আরেক দিন ওই ব্যাটাকে নিয়ে যাব। ও যে মস্ত বড় ঢপবাজ সেইটা আমরা প্রমাণ করে দেব। পরদিন সকালে তিনজন দাশুকে কিছু না জানিয়েই রওনা হলো পাশের গ্রামের ঢোকার মুখে সেই ভৌতিক ছাতি ফাটার মাঠের উদ্দেশ্যে। যেতে যেতে কিন্তু তাদের যাত্রাপথে বাঁধার সৃষ্টি হলো। একই বৈশাখ মাস, তার উপর আকাশের কোণে জমে থাকা মেঘে আকাশ পুরো ছেয়ে উঠল। সেই সাথেই শুরু হলো বৃষ্টি। সকলে মাথা বাঁচিয়ে কোনো ক্রমে একটা ছাতিম গাছের তলায় আশ্রয় নিল। বৃষ্টি থামার পর ছাতি ফাটার মাঠে পৌঁছতে পৌঁছতে হয়ে গেল দেরি। আর দেখল যে বিস্তীর্ণ মাঠে কেউ কোথাও নেই। নিতাই বলল, শোন, এই গাছের উপর আমরা তিনজন উঠে বসে থাকি। দাশুর কথা যদি সত্যি হয় তাহলে এইখানেই ভূত দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। কিছুক্ষণ পরেই দেখতে পেল ওরা যে দলে দলে কোত্থেকে সব ভূতগুলোতে মাঠময় ভরে উঠেছে। স্কন্ধকাটা নিজের মাথা খুঁজে বেড়াচ্ছে,
আর ওইদিকে শাকচুন্নি কেঁদে কেঁদে মাঠের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াচ্ছে। আর দলে দলে নানা রকমের ভূতেরা মিলে মাঠের এই দিকে ওই দিকে ছড়িয়ে রয়েছে। এই সময় শাকচুন্নির কাছে এসে স্কন্ধকাটা বলল, এই শাকচুন্নি, আর তুই আমার মাথাটা দেখেছিস? আর কখন থেকে যে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে আর পারছি না। এই মানুষের গন্ধ কোত্থেকে আসছে বলতো? খুব কড়া গন্ধ আসছে তো। দেখ তো দেখ তো। ভাই স্কন্দ, মানুষের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে আমাদের এই ছাতি ফাটার মাঠে একসাথে কয়েকজন মানুষ ঢুকেছে। বেটাগুলোর সাহস কম নয়, ধরতে পারলে ঘাড়টা মোটকে নেব। এই কানা ভুলো, তুই ওইখানে কি করছিস? দেখ না কোন দিকে মানুষগুলো। হ্যাঁ দেখ। শান্তিতে একটু তাল গাছে পা দুলিয়ে হাওয়া খাচ্ছি, একটু শান্তি নেই তাতে। এই কে রাখছিস রে? ও শাকচুন্নি, কি হলো কি? এই বলে কানাভুলো তাল গাছ থেকে তরাক করে লাফিয়ে নিচে নেমে এলো। আর ওইদিকে নিতাই, হরি, পরাণের কপাল দিয়ে ঘাম ঝরছে ততক্ষণে। ওরা একে অপরকে বলছে, ওরে এইখান থেকে পালিয়ে যাই চল। দাশু তাহলে মিথ্যে বলেনি, আমাদের দেখতে পেলে তো শেষ করে দেবে। শুনেছিস, আমাদের গায়ের গন্ধ ওই ভূতগুলো পেয়েছে। হ্যাঁ ভাই, সাবধানে নেমে যাই চল। নামতে গিয়েই বাঁধলো বিপদ। গাছটা নড়ে উঠল, আর সব ভূতেরা তাকালো গাছের দিকে। আর কানাভুলো হাওয়ায় উড়ে ওই মানুষদের দিকে এগিয়ে গিয়ে তাদের তিনজনকে টেনে নামিয়ে আনলো। তিনটে নাদুস নুদুস মানুষ দেখে সকল ভূতে উল্লাস করে উঠল। স্কন্ধকাটা ছড়া কেটে বলল, নাদুস নুদুস মানুষ দেখে জিভে আসে জল, খাড় মোটকে রক্ত খাবো, কি মজা বল। মানুষ হয়ে সাহস দেখো, ভূতের রাজ্যে এসে লুকিয়ে লুকিয়ে ভূত দেখে গাছের উপরে বসে। এইবার তোদের আমরা এইখান থেকে আর যেতে দেব না। আমাদের এইখানে আসার জন্য তোমাদের এইবার শাস্তি পেতে হবে। কি মজা, কি মজা, মানুষের রক্ত খাবো। না জানি কত দিনের ইচ্ছে ছিল, আহা হা হা, এইবার পূর্ণ হবে। এই কে আছিস তোরা? সকলে মিলে মহোৎসবের আয়োজন কর। আজকের এই মহোৎসবে ছাতি ফাটার মাঠে নেমে আসুক আনন্দের ঢল। দেখ স্কন্দকাটা, আমাদের নতুন রাজামশাই আসার পর কি আনন্দের সংবাদ এলো। চল, আজ এই খুশির দিনে আমরা সবাই মিলে আনন্দ করি। আমাদের ছেড়ে দিন, আমরা কিছু জানি না। আমরা এখানে আর কোনোদিনও আসবো না। আমাদের ছেড়ে দিন। আমাদের বন্ধু দাশুর কথাই বিশ্বাস হচ্ছিল না। আসলে সে প্রচণ্ড ঢপ দেয়, তাই আমরা দেখতে এসেছিলাম। ভূত বলে কিছু হয় কিনা সেইটাই দেখার ইচ্ছা ছিল। আমাদের ভুল হয়ে গিয়েছে। এই মাঠে আর জীবনে ঢুকবো না, জীবনে না। ভূত নেই? আমাদের নামে অনেক অবচ্ছেদ তা শুনেছি। এইগুলো আমাদেরকে রীতিমতো ইনসাল্ট করা। আমাদের রাজ্যে এসে আমাদের মুখের উপর কথা। এই কে আছিস রে? এই বেটা অনেকক্ষণ ধরে বক বক করছে। এই তিনজনকে আটকে রাখ। এই বলে শাকচুন্নি নিজের শাড়িটা ঠিক করে উড়ে এসে নিতাইকে ধরে উড়ে গেল আকাশে। নিতাই হাত পা ছুঁড়ে হরিয়ার পরাণকে বলতে লাগলো, ওরে বাবা রে, কে কোথায় আছিস? আমাকে উড়িয়ে নিয়ে গেল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর কোনোদিনও এখানে আসবো না। তোরা চলে যাস না রে। ওরে দাশু, তুই বন্ধু বলে এইভাবে ফাঁসিয়ে দিলি রে। শেষে কি ভূতের হাতে প্রাণটা দেওয়ার জন্য দিন গুনছিলাম। এই তোরা থেমে গেলি কেন রে? সবাই গান গা, আর সেই সাথে সবাই রান্নার আয়োজন কর। আজকের আমাদের ভোজে এই তিনজন নাদুস নুদুস মানুষ আছে তো। স্কন্ধকাটার কথা শুনে সকল ভূতেরা রান্নার জোগাড় যন্ত্র করতে লাগলো। একদল ভূত
বড় বড় হাঁড়ি কড়াই নিয়ে এলো। কিছু দল ভূত উড়ে গিয়ে কাঠ আনলো আগুন ধরাবার জন্য, আর কয়েকজন ভূত সবজি এনে জড়ো করল। একটা পেতনি পাকা রাঁধুনির মতো আবার কড়াইয়ের মধ্যে খুন্তি নিয়ে রান্নায় ব্যস্ত হয়ে পড়ল। সে গুনগুন করে গাইতে লাগলো, স্বাদ ছিল অনেক দিনের, খাবো ভালো মন্দ, নতুন রাজার দৌলতে পাচ্ছি ভারী আনন্দ। সকলের মনে আজ আনন্দের মেজাজ। শাকচুন্নি নিতাইকে একটা গাছের বিরাট খোলের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওইখান থেকে আবার ওই দুজনের সামনে নেমে এলো। হরি আর পরাণ দুইজন ঠক ঠক করে কাঁপছিল, দুই হাত তাদের জোর করে বুকের কাছে রাখা। আমাদের এই মহোৎসবে আজকে রাজামশাইকে ডেকে নিয়ে এলে হয় না? উনি এলে কিন্তু জমে যাবে। দূরের ওই বেল গাছটাই তো ওনার ঘর। যাই গিয়ে ডেকে নিয়ে আসি। হ্যাঁ মামদো, যা রাজামশাইকে খাতির করে আমাদের এই মাঠের মধ্যে ডেকে নিয়ে আয় তো। এই বলে মামদো ছুটল বেলতলার দিকে। প্রকাণ্ড বেলগাছের ডালে ঠেস দিয়ে এক মনে তামাক খাচ্ছিলেন ব্রহ্মদত্তি। তামাকের নেশায় থেকে থেকে ঝিমুনি আসছিল, তাই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ওই সময় মামদো ডাকল, রাজামশাই! আরে ও রাজামশাই! এই কে রে? এই সময় আমাকে আবার বিরক্ত করছিস? আমি মামদো রাজামশাই। বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আপনি আসুন, আজকে মহোৎসবের আয়োজন হয়েছে ছাতি ফাটার মাঠে। আপনাকে কিন্তু আসতেই হবে রাজামশাই। বেশ বেশ, আমি আসছি। চল দেখি কেমন মহোৎসবের আয়োজন করেছিস। ব্রহ্মদত্তি আর মামদো দুইজনেই বেলগাছতলা থেকে উড়ে আকাশে ভাসতে ভাসতে চলতে শুরু করলো ছাতি ফাটার দিকে। ছাতি ফাটার মাঠে তখন গিজগিজ করছে নানাবিধ ভূতে। নানাবিধ ভূত প্রেত তাদের জ্বলন্ত চোখ নিয়ে তাকিয়ে আছে হরি আর পরাণের দিকে। সকলের জিভে জল এসে গিয়েছে। ব্রহ্মদত্তি আর সেই সাথেই মামদো নামল। মামদো এইবার আনন্দে লাফিয়ে উঠে বলল, এই দেখুন রাজামশাই, এই দেখুন, এই দেখুন, এই এই তিনজনকে ধরে এনেছি। বেটার ছেলেরা আমাদের মাঠে এসেছিল ভূত আছে কিনা তার সত্যতা যাচাই করবে বলে। তার মধ্যে একটাকে শাকচুন্নি গাছের কোটরে আটকে রেখেছে। ব্রহ্মদত্তি এবার ঝুঁকে তিনজনের মুখ দেখে সোজা হয়ে উঠলে। তারপর ক্রুদ্ধভাবে অন্যান্য ভূত আর সেই সাথে মামদোকে উদ্দেশ্য করে বললেন, এই এই তোরা এই কাকে ধরে নিয়ে এসেছিস? জানিস না এরা কে? এরা আমার বন্ধু হয়। না, এদের ধরে এনে ছাতি ফাটার মাঠে কোনো উৎসব চলবে না, এই আমি বলে দিচ্ছি। কথা শুনে ছাতি ফাটার মাঠে উপস্থিত ভূতগুলোর মধ্যে চাঞ্চল্য দেখা দিল। কেউ কেউ আবার এও বলল, মানুষ আবার কবে থেকে ভূতের বন্ধু হলো শুনি? আমাদের কাজ তো মানুষকে ধরে ভয় দেখানো আর তাদের কবলে এনে তাদের ঘাড় মোটকে দেওয়া। এইটা কেমন করে হয়? ব্রহ্মদত্তি দুই হাত উপরে করল আর উড়ে গিয়ে পাশের গাছের একেবারে উপরে উঠে গেল। তারপর গলা খাকারি দিয়ে বলল, এরা হচ্ছে আমার বন্ধু। তিনজনের নাম হরি, নিতাই আর পরাণ। আমার খুব কাছের বন্ধু। হ্যাঁ, ওরা কথা না শুনে এখানে চলে এসেছে, কিন্তু আজ আমি তোদের রাজা। আমি যখন তোদের নির্দেশ করছি তখন এদের ছেড়ে দে, এরা তারপর বাড়ি ফিরে যাক। এই শাকচুন্নি, যা নিতাইকে গাছ থেকে নামিয়ে আন। আগে রাজামশাই। শাকচুন্নি নিতাইকে নামিয়ে দিল আর তিনজনে ব্রহ্মদত্তির কাছে অনেক ধন্যবাদ জানালো যে ওরা নিরাপদে বাড়ি ফিরতে পারবে। ব্রহ্মদত্তি এইবার ওদের কিছুটা এগিয়ে দেবে বলে তাদের সাথে চলতে শুরু করল। ক্রমেই ছাতি ফাটার মাঠ যখন খানিকটা দূরে ছাড়িয়ে এসেছে তখন হুবহু দাশুর কণ্ঠে ব্রহ্মদত্তি বলে উঠল, বিশ্বাস হলো তোদের? আর অবিশ্বাস করবি আমার কথা? আরে আপনি তো দাশুর গলায় কথা বলছেন, কে আপনি? পরাণ, আমি দাসুই বটে। ওই দিন গাছ থেকে পড়ে গিয়ে আমি মারা গিয়েছিলাম, আর বামুনের ছেলে গলায়ও বইতে আছে, তাই ব্রহ্মদৈত্যী হয়ে বেলগাছে আশ্রয় নিয়ে আছে।
আর আমি ওই ছাতি ফাটার মাঠের ভূতের সমাজের নতুন রাজা এখন। তোরা কিন্তু আর আসিস না সন্ধ্যার পর এইখানে, কেননা আমি 1 বছর রাজা আছি এইখানে। রাজা ছিলাম বলে তোদের এইখান থেকে বাঁচিয়ে নিরাপদে বাড়ি ফিরিয়ে দিতে পারছি, কিন্তু আবার যদি আসিস তাহলে কিন্তু ওরা শুনবে না। হয়তো আমি রাজা নাও থাকতে পারি, 1 বছর পর অন্য কেউ রাজা হলো ধর। তবে ওরা যদি ভূত সমাজের কাণ্ড কারখানা দেখতে চায় তাহলে বাকি রাত্রিটুকু সাথী ফাটার মাঠে কাটিয়ে দিতে পারি। আসবি, দেখবি। আর কি অবিশ্বাস আছে? দাশুর চোখ দুটো জ্বলে উঠল। সেই 2 হাত বাড়িয়ে ওদের আবার নিয়ে যাবে বলে এগিয়ে আসছিল। তখন হরি প্রাণপণে বলে উঠল, না ভাই, আমরা কেউই আর ওই ছাতি ফাটার মাঠে 1 মুহূর্ত থাকতে চাই না। আমরা বাড়ি চলে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে পালা। বন্ধুদের কাণ্ড দেখে দাসরূপী ব্রহ্মদৈত্য হো হো করে হেসে উঠল। এক বছর পর আবার শুরু হলো ভূত সমাজে ভোটের প্রচার। দিল কথা শাকচুন্নি ভোটে জেতার পর পাবে ভূতেরা একটি করে মস্ত থাকার ঘর, খেতে পাবে মাছ মাংস মন্ডা মিঠাই ফল, মাছ চিহ্নে ভোট দিয়ে জেতান শাকচুন্নির দল। বন্ধুরা, তোমরাও কি দেখতে চাও ভূতেদের ভোট কিভাবে হয়? তাহলে কিন্তু আসতে হবে ছাতি ফাটার মাঠে।